গাজায় ফিলিস্তিনিদের মরতে দেখেও এগিয়ে আসছে না আরব রাষ্ট্রগুলো, অথচ যে কোনো একটি আরব দেশ সামরিক পদক্ষেপ নিলেই পিছপা হবে ইসরায়েল। যদি সামরিক পদক্ষেপ নাও নেয়, আরব দেশগুলো চাইলেই ইসরায়েলকে অর্থনৈতিক বা কূটনৈতিকভাবে চাপে ফেলতে পারে। কিন্তু আরবরা নিশ্চুপ থাকারই সিদ্ধান্ত নিয়েছে। তবে দীর্ঘদিন ধরে গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর বিষয়ে যে আলোচনা হচ্ছে তা নিয়ে নতুন করে মুখ খুলেছে আরব লীগ। সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল ঘেইত জানিয়েছেন, আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে প্রস্তুত আছেন তারা। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনে এই আন্তর্জাতিক বাহিনী নিয়ে আলোচনা চলমান রয়েছে। সেই বাহিনীতেই আরবদের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কায়রোয় আরব লীগের সদর দপ্তরে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর এসব কথা বলেন আবুল ঘেইত। আরব দেশগুলো এখন ফিলিস্তিনিদের জন্য দুটি অগ্রাধিকার নিয়েছে। প্রথমত গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং দ্বিতীয়ত ফিলিস্তিন রাষ্ট্রের প্রজেক্টকে পুনরুজ্জীবিত করা। আরব লীগের সম্মেলনে মিশর ও সৌদি আরব এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব দিয়েছে বলেও জানান এই কর্মকর্তা।